করতে পারো। বাচ্চারা সবাই কার্টুন দেখতে ভালোবাসে, তখন তাদেরকে বোঝানো যেতেই পারে যে হ্যাঁ মানে এই কার্টুনগুলো যারা তৈরি করছে সেগুলো কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমেই তৈরি হচ্ছে। তো এই জিনিসটা তৈরি করাটা খুব দরকার। এই কার্টুনটা হয়তো খুব একটা রিলেভেন্ট উদাহরণ হবে সমস্ত বাচ্চাদের জন্য, তারা সবাই কার্টুন দেখতে ভালোবাসে, কিন্তু কি করে এই কার্টুনটা তৈরি হচ্ছে, কি করে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, কি করে বা এত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফিগার তৈরি হচ্ছে, এইখান দিয়ে খুব সুন্দরভাবে কানেক্ট করা যেতে পারে যে হ্যাঁ মানে এগুলো যারা ব্যাক এন্ডে হচ্ছে সেগুলোর জন্য কম্পিউটারে প্রোগ্রামিং জানা খুব জরুরি। তো এইটা হচ্ছে প্রথম ধাপ আমার মনে হয়, যে প্রোগ্রামিং কেন ব্যবহার হয়, কি কারণের জন্য ব্যবহার হয়, এবং সেটাকে বাচ্চাদের মতো করে বোঝানো, সেই ব্যাপারটা খুব জরুরি। তো এটা হচ্ছে প্রথম ধাপ। নেক্সট ধাপ কি হবে, পরের ধাপ হবে হচ্ছে ধরো যে কোনো প্রোগ্রামিং এ, সে পাইথনই হোক, সে সি প্লাস প্লাসই হোক, সে জাভাই হোক, সে জাভা স্ক্রিপ্টই হোক বা যাই হোক, সমস্ত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিছু জিনিস থাকে খুবই সাধারণ, যেগুলো কিনা কমন অ্যাক্রস দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা সমস্ত ল্যাঙ্গুয়েজেই এগুলো হচ্ছে, সমস্ত প্রোগ্রামিং এর ভাষাতেই এগুলো হচ্ছে সাধারণ, এগুলো থাকবেই। সেই কনসেপ্ট গুলো শেখানো দরকার তারপরে থাকে, অর্থাৎ কিনা মানে যে হ্যাঁ মানে ইফ এলস বা এই ধরনের যে কিওয়ার্ড যেগুলো হয় সেগুলো না শিখলেও চলবে, কিন্তু এই যে ইফ মানে প্রোগ্রামিং এর যে এক্সিকিউশন পাচ্ছে দুভাগে ভাগ হয়ে যাওয়া, ফর ফর মানে হচ্ছে একই প্রোগ্রামিং এর লাইন বারবার 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 করে রিপিট হওয়া, এক্সিকিউট করা, এই কনসেপ্ট গুলো শেখানো খুব জরুরি। এই কনসেপ্ট গুলো কিন্তু সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের ভাষায় বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক বা প্রোগ্রামিং কমন ফর এভরি ল্যাঙ্গুয়েজ। তো সেই কনসেপ্ট গুলো প্রথমে বাচ্চাদের শেখানো দরকার, যে হ্যাঁ এই দেখো এটার মানে হচ্ছে ইফেলস, এবার ধরো ইফেলস মানে হচ্ছে দুটো ব্রাঞ্চে দুটো ভাগে ভাগ হচ্ছে, শুধু একটা ইফ আর একটা এলস। এরপরে হচ্ছে যদি তুমি ধরো অনেক সময় জীবনে ডিসিশন নেওয়ার সময় হতে পারে যে দুটো ডিসিশনের মধ্যে চুজ করার দরকার নেই, তোমার চারটে পাঁচটা ডিসিশন একসঙ্গে, চারটে পাঁচটা পাথ একসঙ্গে থাকে, তুমি কোন রাস্তাটা চুজ করবে। যেমন ধরো ক্যারিয়ারের ক্ষেত্রে, যে তুমি সায়েন্টিস্ট হবে, না তুমি ইঞ্জিনিয়ার হবে, না তুমি আর্টিস্ট হবে, না তুমি সিঙ্গার হবে, না কি হবে, চার পাঁচটা পাথ আছে, তুমি তার মধ্যে থেকে কোনটাকে চুজ করবে। তো সেইটাকে তুমি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো। তো এই যে লাইফের এক্সাম্পল গুলো দিয়ে, রিয়েল লাইফের মানে চারিপাশে যা ঘটছে সেই এক্সাম্পল গুলো দিয়ে প্রোগ্রামিং এর কনসেপ্টটাকে তৈরি করা খুব জরুরি। এবং সেইখানেই আসে হচ্ছে যে ভালো টিচার যে দরকার, সেই ব্যাপারটা খুব জরুরি। অনেকেই তুমি যেটা বললে যে অনেকেই প্রোগ্রামিং এর কোর্স করে, পাইথন দিয়ে যোগ করা শেখাচ্ছে, বিয়োগ করা শেখাচ্ছে, গুণ করা শেখাচ্ছে এবং লাইব্রেরি ইউজ করাও শেখাচ্ছে, কিন্তু বাচ্চারা বোর হয়ে যাচ্ছে। কেন বোর হচ্ছে? কারণ তারা রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, তাদের চারপাশে যা ঘটছে তার সঙ্গে প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো একদম সংযোগ করতে পারছে না, লিঙ্ক করতে পারছে না, সেই জন্য তারা বোর হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা আসবে হচ্ছে নেক্সট। তারপরের ধাপে আসে হচ্ছে ধরো যে এবার ধরো তারা সকলেই প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলো জেনে গেল, ইফ এলস, ব্রাঞ্চিং, মাল্টাইওয়ে ব্রাঞ্চিং, তারপরে ধরো লুপ, সবকিছু জেনে গেল। এইবার তখন আসবে হচ্ছে তোমার ধরো এই পাইথন, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে এই কনসেপ্টটাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে। যে হ্যাঁ মানে ইফ এলস এর কনসেপ্ট তুমি জানো, ব্রাঞ্চিং তুমি জানো, কিন্তু পাইথনে যদি লিখতে হয় তাহলে অবশ্যই তোমাকে কিছু গ্রামার মেনে লিখতে হবে। যেমন সবাই গ্রামার করে, রাইট? মানে ইংরেজিতে সবাইকে যখন একটা সেন্টেন্স লিখতে হয়, মনের ভাব প্রকাশ করাটা এক ব্যাপার, আর ইংরেজির খাতায় লেখাটা অন্য ব্যাপার। একদম। তো এই, তো সেই ব্যাপারটা এর পরের ধাপে আসে, যে তুমি কনসেপ্টটা জানো কিন্তু তুমি নিজেকে এক্সপ্রেস করবে কিভাবে, লিখে। তখনই আসে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা, যে হ্যাঁ আমি ব্রাঞ্চিং জানি, আমি লুপ জানি, কিন্তু প্রোগ্রামে কি করে লেখা যায়। তো এইভাবে ধীরে ধীরে করতে করতে, তো এইটা হচ্ছে তোমার পরের ধাপটা এলো। তো এই ব্যাপারটা যখন জেনে গেল, ধরো সে কিছুটা প্রবলেম সলভিং শিখলো এবং কিছুটা ধরো সমস্যার সমাধান কনসেপ্ট গুলো শিখলো, এবং সেই সঙ্গে প্রোগ্রামিং এর সিনট্যাক্সটাও শিখে গেল। এইবার এই জায়গাটাতে কিছুদিন আমার মনে হয় যে একটু ঘষা মাজা করার দরকার পড়ে, বারবার বারবার একই জিনিস করে করে, একই জিনিস আইটারেট করতে 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 এই ব্যাপারটাকে একটু ঘষা মাজা করা উচিত। তার কারণ হচ্ছে ধরো কিছু কনসেপ্ট শিখলো,
সেটাকে প্রোগ্রামিং এ প্রেজেন্ট করতে শিখলো, আবার কিছু কনসেপ্ট শিখলো, আবার সেটাকে প্রোগ্রামিং এ রিপ্রেজেন্ট করতে শিখলো, আবার কিছু কনসেপ্ট শিখলো নতুন, সেটাকে প্রোগ্রামে রিপ্রেজেন্ট করতে শিখলো। ঠিক যেরকম হয় ধরো এক একটা ক্লাসে ইংরাজি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ধরো বিভিন্ন রকমের জিনিস থাকে, কোনো একটা ক্লাসে শিখলে হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, আবার কোনো একটা ক্লাসে গিয়ে প্রিপোজিশন কনজাংশন শিখছে। তো এই ব্যাপারটাতে কিছুদিন একটু ঘষা মাজা করার দরকার পড়ে, এবং এখানটাতে একটু বেশি প্র্যাকটিসের দরকার পড়ে স্টুডেন্টদের। তো সেই ক্ষেত্রে টিচারদেরকে একটু ভালোভাবে গাইড করা দরকার, শুধু যোগ বিয়োগ শিখিয়ে দিলে চলবে না, তাদেরকে একটু ভালোভাবে ঘষা মাজা করার দরকার। এবং সেটাও হতে পারে হচ্ছে ওই লেভেল বাই লেভেল ওই ব্যাপারটা করা দরকার, মানে কোন আইটারেশনের পরে কোনটা আসবে। আমি এখনই পুরোপুরি ডিটেলসে ঢুকছি না, কিন্তু এই জায়গাটাতে স্টুডেন্টদের একটু বেশি করে সময় ব্যয় করা দরকার। এবং সেই ক্ষেত্রে আর কি বাচ্চাদের যে বাবা মায়েরা আছে তাদের একটা বড় রোল রোল থাকতে পারে আর কি। তো তাদের আর কি মানে তারা নিজেরাও হয়তো একটুখানি বাচ্চার পড়াশোনার প্রতি একটু উৎসাহ দেখিয়ে, প্রোগ্রামিং শেখার প্রতি একটু উৎসাহ দেখিয়ে তাদেরকে একটু গাইড করার কথা ভাবতেই পারে না। তো এই ব্যাপারটা হচ্ছে তারপরে এর পরের লেভেলে যখন সে মোটামুটি প্রোগ্রামিং, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরা যাক পাইথন, পাইথন শিখে গিয়ে পুরো কনসেপ্ট গুলোকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছে, খুব ভালোভাবে সমস্যার সমাধান মানে প্রবলেম সলভ করতে পারছে পাইথন দিয়ে, তারপরে আসবে হচ্ছে যে কিভাবে ভালো প্রোগ্রাম লেখা যেতে পারে। হ্যাঁ, সমস্যার সমাধান করতে তো শিখে গেলাম, কিন্তু আরো ভালো কিভাবে তৈরি করা যেতে পারে। তখন আসবে হচ্ছে ধরো যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এই ধরনের কনসেপ্ট। যে হ্যাঁ মানে ধরো সবাই তো ইংরেজিতে লিখছে, আমিও ইংরেজিতে রচনা লিখছি, আবার একটা ক্লাস 2 এর ছেলেও ইংরেজিতে রচনা লিখছে, আবার একজন যে বড় যে গল্পকার বা উপন্যাসকার বা নভেলিস্ট সেও একটা ইংরেজিতে রচনা লিখছে। তাদের প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে বই কি, একই জিনিসকে তারা বিভিন্ন ভাবে লিখছে, কিন্তু প্রত্যেকে বিভিন্ন ভাবে লিখছে। উপন্যাসকার যে লিখছে সে তার লেখাটা সব থেকে ভালো, আমারটা তার থেকে খারাপ। এই ব্যাপারটা বোঝা দরকার। প্রোগ্রামিংও একটা ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখা দরকার। তো এই জায়গা থেকে আমার মনে হয় প্রোগ্রামিং হচ্ছে তোমার ভালো প্রোগ্রামিং কি করে লেখা যেতে পারে এই ব্যাপারটা শেখা খুব জরুরি। এইখানেই কনসেপ্ট গুলো আসে হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা হচ্ছে তোমার ধরো এই আমি আরো ডিটেলসে আমি খুব একটা যাচ্ছি না, বড্ড বেশি টার্মিনোলজি ইউজ করা হয়ে যাবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, অত গভীরে যাচ্ছি না। তো এই জিনিসগুলো শেখা খুব জরুরি। এর পরের লেভেলটা তারপরে যখন ধরো প্রোগ্রামিং এর সমস্ত এই খুঁটিনাটি গুলো যখন সে জেনে গেল, তখন আসবে হচ্ছে যে একদম যদি ধরো রিয়েল ওয়ার্ল্ড যদি একটা বড় সফটওয়্যার ডেভেলপ করতে চাই, সেই ব্যাপারটা যে হ্যাঁ আমি জানি ভালো প্রোগ্রামিং কি করে লিখতে হয়, এবার আমি আসবো হচ্ছে একদম সত্যিকারের একটা সফটওয়্যার তৈরি করতে। কারণ ধরো তুমি একটা জিনিস ভেবে দেখো যে মানে এক মানে 10 লাইনের একটা প্রোগ্রামিং লিখতে যা লাগে, একটা সফটওয়্যার হচ্ছে ধরো মিলিয়নস লাইনস অফ প্রোগ্রামিং হয়, মানে ধরো 1000 লাইনের প্রোগ্রাম হয়, সেটাকে ম্যানেজ করার ব্যাপার থাকে, অন্য লোকে সেই লেখাটা বুঝতে পারলো কিনা সেটা লেখার ব্যাপার, সেটা দেখার ব্যাপার থাকে। তো সেই ব্যাপারটা শেখার খুব জরুরি যে কিভাবে করলে, কিভাবে আমি প্রোগ্রাম লিখলে অন্য লোকে আমার লেখাটা বুঝতে পারবে, কিভাবে প্রোগ্রামিংটা করলে আমার প্রোগ্রামিংটা ওর প্রোগ্রামিং এর থেকে বেশি তাড়াতাড়ি কাজ করবে, এই জিনিসগুলোটা বোঝার খুব দরকার। এবার এই ব্যাপারটা যখনই ধীরে ধীরে গ্রো করতে থাকবে আস্তে আস্তে, ওই একই সময়ে ছাত্রছাত্রীদের মোটামুটি নিজে কোন বিষয়টার প্রতি উৎসাহী সেই ব্যাপারটাও আসতে থাকে মনের মধ্যে। কারণ এতদিনে ধরো তারা কিছুটা বড় হয়েছে, প্রোগ্রামিং শিখতে শিখতে কিছুটা বড় হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে কিছু উৎসাহ তৈরিও হয়েছে। কেউ হয়তো ভেবেছে যে হ্যাঁ আমি ভূগোলের ব্যাপারে বেশি উৎসাহী, কেউ হয়তো ভেবেছে না আমি একটু আঁকা আঁকিতে বেশি উৎসাহী, কেউ হয়তো ভাবছে যে না আমি একটু সায়েন্স নিয়ে কাজ করতে বেশি উৎসাহী। এইবার আসে হচ্ছে এই যে এত ভালোভাবে প্রোগ্রামিং গুলো লেখা শেখানো হলো, নিজেদের ফিল্ডে তুমি তোমার যে ফিল্ডে উৎসাহ সেই ফিল্ডে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। তুমি কি তোমার ফিল্ডে, তোমার যে ফিল্ডে উৎসাহী, তুমি তুমি যে বিষয়ে উৎসাহী সেই বিষয়ে তুমি কি একটা সফটওয়্যার লিখে দিতে পারবে যেটা কিনা অন্য লোকেরাও ব্যবহার করে কাজ করতে পারবে? এই জিনিসটা এলে তখন এবার সে ধীরে ধীরে এবারে এই ব্যাপারটা তখনই তৈরি হয়ে গেল, একটা সেলফ সাস্টেনেবল নলেজ তৈরি হলো তার মধ্যে। সেই ব্যাপারটা যখনই তৈরি হবে তখন একজন ছাত্রছাত্রী নিজেকে এবার ধীরে ধীরে প্রফেশনাল হওয়ার পথে এগিয়ে যেতে পারে। যে হ্যাঁ মানে আমি জিওগ্রাফিতে ইন্টারেস্টেড,
আমি প্রোগ্রামিং জানি, আমি একটা সফটওয়্যার তৈরি করছি, আমি জানি এটা জিওগ্রাফিতে একটা বড় সমস্যা আছে, কেউ এই ব্যাপারটা করতে পারছে না, সলভ করতে পারছে না। তো আমি একটা দেখি চেষ্টা করে আমি একটা প্রোগ্রামিং লিখে এই ব্যাপারটা সমস্যার সমাধান করতে পারি কিনা। এইখান থেকেই এবারে যেটাকে আমরা বলি যে নিজে নিজে ব্যাপারটা, ক্রিয়েটিভিটি ব্যাপারটা যে তৈরি হওয়া, সেই ব্যাপারটা তৈরি হয়। এবং সেইটা যখনই তৈরি হয়, ধীরে 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 সেই স্টুডেন্ট, সেই ছাত্রছাত্রী প্রফেশনাল, আমরা যাকে বলি প্রফেশনাল প্রোগ্রামার, প্রফেশনাল কোডার, বা প্রফেশনাল, যে কোনো ফিল্ডে প্রফেশনাল হোক, সেই দিকে সে ধীরে ধীরে এগিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধাপ। মানে একদম বাচ্চাদের কিভাবে নিজেদের নিজেদের চারিপাশের সঙ্গে তো যেটা যেটা বললাম আর কি, তো যেটা এই এতগুলো যে ধাপ বললাম, মূল কথা কিন্তু একটাই। যখন বাচ্চা যে ধাপে থাকছে, বা তার যা বয়স, তার যা ইন্টেলেক্ট আর কি, তার যা ব্রেনের ক্যাপাসিটি, যতটা তার মধ্যে যতটা নেওয়ার ক্যাপাসিটি আছে, সে যেভাবে পৃথিবীকে দেখছে সেইভাবে প্রোগ্রামিং তাকে শেখাতে হবে। সে যখন খুব ছোট, তখন তাকে ভূগোলের সমস্যা দিলে চলবে না। তখন তাকে, সে শুধু আর কি, মানে তখন সে কার্টুন দেখছে, তার সাথে কানেক্ট করতে হবে। আবার যখন একটু বড় হলো, তখন তাকে হয়তো একটু অন্যরকম সমস্যা দিয়ে তাকে কানেক্ট করতে হবে। তো এইভাবে বাচ্চা যেভাবে যেভাবে বড় হচ্ছে, যেভাবে যেভাবে গ্রো করছে, সেই সেই ভাবে প্রোগ্রামিংকে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেইটা যদি হয়, তাহলে ধরো ক্লাস 10-এর পরে সে হয়তো ভালো একজন প্রফেশনাল কোডার, সে যে ফিল্ডেই হোক, সে তৈরি হতে পারবে, প্রফেশনাল প্রোগ্রামার, ডেটা সায়েন্টিস্ট, ভালো ডেটা সায়েন্টিস্ট হতে পারবে, ভালো এআই ডেভেলপার। ক্লাস টেনের পরে মানে 5-6 বছর লেগে থাকলে তুমি যেভাবে এক্সাম্পল দিয়ে পুরো রোড ম্যাপটা বললে মানে আমি তো শুনে সত্যি মানে অবাক হয়ে গেলাম। পুরো ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয় না যে পুরো ইউটিউব ফেসবুকে কেউ খুঁজে এই রোড ম্যাপটা পাবে। এইভাবে মানে এইভাবে খুব একটা কেউ দেখে না। প্রত্যেকটা লাইন তুমি যেভাবে বলে দিলে যে একজন আর্টিস্টের পক্ষে বা একটা জিওগ্রাফি যে অনার্স নিয়ে পড়বে বা জিওগ্রাফি নিয়ে পড়বে বা কে কমার্স নিয়েও যদি পড়ে তার জন্য প্রোগ্রামিংটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে। এটা যেরকম ক্লাস 10 পর্যন্ত আমাদের সবকিছু পড়া, 12 পর্যন্ত বাংলা ইংলিশ তো আমাদের 12 পর্যন্ত ম্যান্ডেটরি। একশো। বাংলা ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ তো। তাহলে এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ তো। কোডিং তো একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যদি 12 পর্যন্ত এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবেই শিখি, 12 পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটা টাইম। একটা বাচ্চা যদি 3-4 থেকে শুরু করে তাহলে 7-8 বছর টাইম পেয়ে যাচ্ছে এবং মানে সে সত্যি নিজের সফটওয়্যার ডেভেলপ করতে পারবে যে আমি কমার্স নিয়ে পড়ছি, আমি সিএ হব, আমি আ বা জিওগ্রাফি নিয়ে পড়ছি, আমি রিসার্চ করব, আমি হিস্ট্রি নিয়ে পড়ছি। যে সাবজেক্ট নিয়ে পড়ুক বা আমি আর্টিস্ট হব, সিঙ্গার হব। প্রত্যেকে নিজের ফিল্ডে তো রাজা হয়ে গেল অলরেডি। এবং একশো। আমার মনে হয় যে বাংলা আর ইংলিশ যেভাবে পড়ছে তার থেকে কোডিংটা নিয়ে পড়লে ওদের ইন্টারেস্টটাও আরো বেটার থাকবে। সাথে সাথে ক্রিটিক্যাল থিংকিংটা বাড়বে, ব্রেইন ডেভেলপমেন্টটা বেটার হবে। তো এটা তো খুব ভালো জিনিস। গভর্নমেন্ট তো ভালো ডিসিশন নিয়েছে এবং আমি আশা করি যে মারাত্মক। তুমি যে রোড ম্যাপটা দিলে সত্যি মানে আ সত্যি এটা যদি কেউ ফলো করে এবং এই পডকাস্টটা প্যারেন্টসরা শোনার পরে আমার মনে হয় না যে আমার কাছে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে এই ব্যাপারে যে স্যার কোথা থেকে আমাকে রোজ কোয়েশ্চেন করে। কি করে শুরু করব? কোথা থেকে শুরু করব? মানে এটার ইম্পোর্টেন্সটা এতটা ভালোভাবে তুমি বোঝালে মানে আমার সত্যিই আরকি সত্যি হ্যাটস অফ এত সুন্দর করে বোঝানোর জন্য।